হযরতে আম্মার আল্লাহ রাসূলের সাহাবী আম্মারকে একটা গাছে বেঁধে ফেলেছে। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা গাছে বেঁধে ফেলেছে। নির্যাতন, এমন নির্যাতন করা শুরু করে দিল আবু জেহেলের লোকজন। আর আবু জেহেল ডাক দিয়া বলেন, আম্মার রে, কালেমা ছেড়ে দে, ইমানটা ছেড়ে দে, তোদেরকে আমিও ছেড়ে দেব। কালেমা ছাড়বি না, তোদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরতে আম্মারকে মারে, হযরতে আম্মারের মাকে মারে, এমন মার। আর ডাক দিয়া বলেন, আম্মার রে, কালেমা যদি না ছাড়িস রে আম্মার, তোর মাকে তোর সামনেই কিন্তু উলঙ্গ করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। সন্তানের সামনে মাকে পিটায়, মাকে মারে, সন্তানের কি সহ্য হয় নাকি? বলেন, তাই আওয়াজ দিয়া বলেন, সহ্য হয় নাকি? একটু দুর্বল হয়ে গেছে হযরত আম্মার। মা সুমাইয়া কাতর কণ্ঠে ডাক দিয়া বলেন, বাবারে, এমন সন্তান পেটে গর্ভে ধারণ করি নাই রে বাবা, যেই সন্তান কাফের বেঈমানদের আঘাতে নির্যাতনে কালেমা ছেড়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এমন সন্তান আমি পেটে গর্ভে ধারণ করি নাই রে বাবা, যেই সন্তান মার কষ্ট দেখে কালেমা ছেড়ে দিতে পারে। নির্যাতন করা হয় সন্তানের সামনে। মাকে, মার কাপড়গুলো টেনে টেনে আবু জেহেলের লোকজন মাকে উলঙ্গ করে। সন্তান আম্মার মাথাটা নিচের দিকে দিয়া বলেন, মাবুদ গো, জমিটা একটু ফাঁকা করে দাও না গো মালিক, জমিনের নিচে আমি ডুবে যাই। আল্লাহু আকবার বলেন। আমি জমিনের নিচে চলে যাই। এইভাবে মাকে আঘাত করতেছি, আঘাত করতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে কাফের বেঈমানেরা বিদায় করে দিয়েছে। তারপরেও কিন্তু একটা বারের জন্য ঈমান ছাড়ে না। ঠিক কিনা বলে? একটা বারের জন্য কিন্তু ঈমান ছাড়ে নাই। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের ঈমান তো এতই নরবর হয়ে গেছে, কচু পাতার পানির মতো। কচু পাতার উপরে পানি দিলে পানি থাকবো নি? আমাদের ঈমানটাও এরকম হয়ে গেছে। এই আছে, এই নাই, এই আছে, এই নাই। ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে? কিন্তু আল্লাহ তাআলা এখানে কোন ঈমানদারদেরকে দূর থেকে দেখি মাগো, কবর তোমার হবে না, তোমার সাথে দেখা আমার। ঠিক কিনা? দূর থেকে দেখি মাগো, কবর তোমার হবে না, তোমার সাথে দেখা আমার। কেন চলে গেলে মাগো একা করে, কেন হারালে মা, কেন হারালে? হে দয়াময়, জান্নাতে নিও আমার মাকে। হে দয়াময়, জান্নাতে নিও আমার বাবাকে। আমিন বলেন। মুহাব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা ভাই বসে আছেন, মুহাব্বত দিয়ে, সকলেই মুহাব্বত নিয়ে একটু জোরে আওয়াজে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। বলেন সবাই,
যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা, জুড়ে মোহাব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে দিয়ে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জঙ্গলবাড়ি বাঙ্গিফাটা নৈমদ্দিমণ্ডল ভারী তৃতীয় বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব, ইমাম ও খতিব পুরাবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা হজরতের হায়াতের ভিতরে বরকত দান করুন, সকলে আমিন বলেন। আমার পূর্বে আলোচনা করেছেন আমার প্রাণপ্রিয় একজন মানুষ মুফতি ফজলুল হক গাজীপুরি সাহেব, তার পূর্বে আলোচনা করেছেন মীর আলী আসগর সাহেব, তার পূর্বে মুফতি আবু বকর সিদ্দিক সাহেব আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন সকলের হায়াতের ভিতরে বরকত দান করুন, আমিন। সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, সর্বপ্রথম সেই মহা মালিকের দরবারে আমরা মোহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ রাত গভীর রাত্রে গুনাহ মাফের একটি মজলিসে উলামায়ে কেরামের সম্মুখে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসিয়ে রাখছেন। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? কারণ ইচ্ছা করলে এই জায়গায় বসা যায় না। অনেক মানুষ দোকানে আছে না, চাষটলে বসে আছে, মনে করে ওয়াজ তো এখান থেকে শোনাই যাইতেছে, আমরা এখানে যাব কেন? বলেন তো এই সামিয়ানার প্যান্ডেল এইখানে যারা বসছেন এরা আর যারা চাষটলে বসে আছে ওরা, এই দুই গ্রুপ কি সমান? এই আওয়াজ দিয়া বলেন সমান। এখনও যারা বসে আছেন যদি নেকি উপার্জন করতে চান, কামাই করতে চান, তাহলে জলদি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরই সন্তান, সকলেই আমাকে চিনেন। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম কেন? কারণ হলো প্রশংসা কার হবে বলেন তো? আল্লাহ তাআলার হবে। কেন? লক্ষ্য করে শুনেন, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন তারাও শুনেন। আজকে ওয়াজ দুই গ্রুপের জন্যই হবে ইনশাআল্লাহ। প্রশংসা হবে আল্লাহ তাআলার। কার বলেন? আল্লাহ তাআলার। কেন? কারণ দুনিয়াতে লক্ষ্য করেন, কারো কাছ থেকে যদি মানুষ কিছু পায় তাহলে ওই ব্যক্তির প্রশংসার কোনো শেষ থাকে? মনে করেন চেয়ারম্যানের কাছ থেকে, মেম্বারের কাছ থেকে, এমপি মন্ত্রীর কাছ থেকে যদি কিছু পাওয়া যায় তাহলে সেই চেয়ারম্যান বা মেম্বার, এমপি মন্ত্রীর প্রশংসার সীমা থাকে না। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কেন হবে জানেন? কারণ দুনিয়াতে আমরা দেখতে পাই মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, এগুলো মানুষের চাহিদা পরিপূর্ণ করতে পারে না, ঠিক কিনা বলেন? একেবারে পরিপূর্ণ করতে পারে না, কম থেকেই যায়। মানুষের চাহিদা, বান্দার চাহিদা সম্পূর্ণভাবে যিনি পূরণ করতে পারেন তিনি কে? ও মুসলমান, আওয়াজ হয় নাই, আরেকটু আওয়াজ বাড়িয়ে দিলেন, তিনি কে? একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনই পারে বান্দার সমস্ত চাহিদাগুলো পূরণ করে দিতে পারে। একমাত্র আমার আল্লাহ তাআলাই পারে বান্দির সকল চাহিদাগুলো পূরণ করতে, ঠিক কিনা? সেই জন্যই প্রশংসা হবে কার?
কারণ রাজত্ব জিনার রাজত্ব আসমান এবং জমিনে তিনারই তো প্রশংসা হওয়া দরকার। ও মিয়া, একজন মেম্বারের রাজত্ব কতদিন থাকে? বলে 5 বছর। একজন চেয়ারম্যানগিরি রাজত্ব থাকে কতদিন? বলে 5 বছর। একজন এমপির রাজত্ব থাকে কতদিন? বলে 5 বছর। ঠিক কিনা? আর অন্যায়ভাবে যদি বুট চুরি কইরা যদি খায় তাহলে না আরো 5 বছর। ভাই ঠিক কি কথা কয় না কে? মুসলমান ভাইরা আমার, তাহলে মেম্বারের রাজত্ব 5 বছর হলো, চেয়ারম্যানের রাজত্ব 5 বছর, কিন্তু আমার আল্লাহর রাজত্বের কোনো সীমা আছে নাকি? বলেন আওয়াজ দিয়া, হ্যাঁ আওয়াজ দিয়া বলেন, সীমা আছে নাকি? সেই জন্যই রাজত্ব যার প্রশংসা হবে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ হয় নাই মুসলমান? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ারা আমার, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব কার? যার রাজত্ব লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব দুনিয়ার জমিনে আসমানে যেথায় যেই জায়গায় রাজত্ব যার, সবচেয়ে বেশি প্রশংসা তারই হওয়া দরকার। ঠিক কিনা মুসলমান ভাইয়ারা আমার? সেই জন্যই প্রশংসা হবে আল্লাহর। ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে হাজারো রকমের নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাওয়াইতেছেন। ঠিক কিনা বলেন? এত শত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাওয়ায়। এই সমস্ত নিয়ামতের গণনা যদি বান্দা হায়াতের জিন্দেগিটা পার করে গণনা করে বান্দা কোনোদিন শেষ করতে পারবে না। ঠিক কিনা? আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। হায়াতের জিন্দেগিটা যদি আপনি নিয়ামতের গণনা করেন শেষ করতে পারবেন? ও বলেন পারবেন? যে হুজুর কেমন নিয়ামত আল্লাহ তাআলা খাওয়াইতেছে। এই যে শীত মৌসুমে খেজুর গাছের মাথায় মিষ্টি রসের ব্যবস্থা করছেন কে? ও মিয়া, কোনোদিন কি ওই খেজুরের রসের মধ্যে চিনি মিশাইছেন আপনি? মিশান নাই। তাহলে খেজুরের এই পানি, টলমলা একটা পানি, এই পানির ভিতরে মিষ্টি রসের ব্যবস্থা করছেন কে? গভীর সাগরের তলদেশে, গভীর সাগরের তলদেশে তাজা তাজা মাছের ব্যবস্থা করছেন কে? হাজারো রকমের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যদি চাইতো বান্দারে হায়াতের 50টা বৎসর 60টা বৎসর জিন্দেগি শুধু রুটি খাওয়াই আল্লাহ তাআলা বাঁচায় রাখতে পারতো কিনা? কিন্তু আল্লাহ তা করে নাই। বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের আইটেমের ফল আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে খাওয়াইতেছে গো। কেন কেন জানেন কেন? আল্লাহ তাআলা বলেন, গোলাম আমার নিয়ামত খাবি, আমার প্রশংসা করবি, আমার নিয়ামত খাবি, আমার শুকরিয়া আদায় করবি, আমার নিয়ামত খাবি রে গোলাম, আমার কদমে সিজদা দিবি। এই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমিয়া কিন্তু নাফরমান মানুষ, নাফরমান বান্দা বান্দি আমার সেই আল্লাহকে চিনল না। একটা বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর চিনেননি? কুকুর যদি থাকে ভালো কিছু খানা দেওয়া লাগবে না। ও মুসলমান, আপনি বাড়িতে আপনার স্ত্রী গোশত রান্না করেছে, এটা কুকুরকে দেওয়া লাগবে না। আপনার বাড়িতে আজকে বিভিন্ন আইটেমের পিঠা বানানো হয়েছে, এটা কুকুরকে দেওয়া লাগবে না। আপনি বাজার থেকে বড় আকারের একটা পাঙ্কাশ মাছ কিনে আনছেন, এটা কুকুরকে দেওয়া লাগবে না। পাঙ্কাশ মাছটা খায়া, পাঙ্কাশ মাছের ভিতরে কাটা আছে। ও বান্দা মুসলমান, তুমি গুস্তর হাড্ডি ভালো করে খাইয়া, সুইসা খাইয়া এই হাড্ডি তুমি ফালাইয়া দিলা। পাঙ্কাশ মাছের কাটা, পাঙ্কাশ মাছের কাটা আর গুস্তের যে
হাড্ডি আছে এই হাড্ডি ফালাইয়া দিলেন। ভালো খানা কুকুরকে দেওয়া লাগবে না। এই ঘরের আড্ডা ভাতগুলো আছে, আড্ডা বুঝেন, মাহাইল ভাত, আড্ডা ভাত, তারপরে কাটা জুতা এইগুলা খাইয়া সারাটা রাত্র কিন্তু কুকুর তোমার ঘরের চতুর মুরাদা ঘুরে আর গেউ গেউ করে এইভাবে আওয়াজ তুলে আর মালিককে স্মরণ করাইয়া দেয়, মালিক তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তোমার ঘরের একটু জুতা আমি খাইছি, আমি নাফরমানি করতে পারি না, তুমি আরামসে ঘুমায়া যাও। চোর আসবে, ডাকাত আসবে, আমি কুকুর তোমার ঘরের পাহারাদার হয়ে গেলাম, আমি কুকুর তোমার বাড়ির পাহারাদার হয়ে গেলাম। ঠিক কিনা? কিন্তু মানুষ নাফরমান। আমার আল্লাহ এত কিছু খাওয়াইতেছে, নানান রকমের ফল তোমারে খাওয়াইলো, এত কিছু আল্লাহ তোমারে খাওয়াইতেছে, তারপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, কিসের লোভে তুমি পড়েছ, কার মহাব্বতে পড়েছ, কিসের মহাব্বতে কিসের লোভে পড়া আমি মালিককে তোমরা বলে আছো? ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে নাফরমান, আমরা নাফরমান হয়ে গেছি, আমার মালিককে আমরা ভুলে গেছি। মুসলমান ভাইরা আমার, এখন আপনি বলতে পারেন কেমন করে মালিককে বললাম? ওয়াজ মাহফিলে যাই, ওয়াজ শুনি, ঠিক কিনা? শুক্রবারের দিন আগে বাগেই গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে জুমায় চলে যায়, তাহলে কেমন করে নাফরমান হলাম? ও মুসলমান, ফজরের আজানের ধ্বনি ওই মসজিদের মিম্বার থেকে যখন আপনার কানে আসে, ও মুসলমান ভাইরা আমার, তুমি যে নাফরমান এটা কাউকে বলার দরকার নাই, কারো প্রমাণ করারও দরকার নাই। তুমি যে নাফরমান তুমি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো। মসজিদের মিম্বার থেকে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসে কি আসে না? আওয়াজ দিয়া বলেন আসে কিনা? মসজিদের মিম্বার থেকে আজানের ধ্বনি আসার পরে তুমি যে নাফরমান, কেমন করে তুমি বিছনায় ঘুমাইয়া থাকো? ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। অত বনের পশু পাখিরা আমার মাওলাকে ডাকে আর জানায় দেয়, ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। কার জিকির করেন? আওয়াজ দিয়া বলেন কার? পশু পাখি গাছের ডালে ডাকে বারবার, রোজ হাসরে নিদান কালে মানুষ, রোজ হাসরে নিদান কালে মানুষ কেমনে হয় বাবার। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, তুমি আমি তো ঘুমাই, বনের পশু পাখিরা আমার মাওলাকে ডাকে আল্লাহু আকবার। তুমি যে নাফরমান এটা কাউকে বলার দরকার নাই, কারো প্রমাণ করার দরকার নাই, নিজেরে নিজে প্রশ্ন করে দেখো। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, কেমন করে আমার মালিককে তোমরা বলে থাকো? কার মহাব্বতে তুমি পড়ছো রে বান্দা? জমির মহাব্বত পড়েছ, সম্পত্তির মহাব্বতে তোমারে ধরছে, স্ত্রী সন্তানের মহাব্বতে তোমারে ধরছে, দুনিয়ার মহাব্বতে তোমারে ধরছে বান্দা।
হায়াতটা যখন তোমার ফুরিয়ে যাবে, তোমাকে কিন্তু একদিনের জন্যে, একটা রাত্রির জন্যে ঘরে রাখবে না, তখন তোমার নাম হয়ে যাবে লাশ। স্ত্রী ভয় পাবে, বলবে জলদি করে নাও, জলদি করে নাও। সন্তানেরা বলবে এটা তো লাশ হয়ে গেছে, প্রকাশ না করলেও মনে মনে বলবে চালাই কইরা রে ঘর থেকে বাহির করো। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, রঙ্গরসের দুনিয়া, এই রঙ্গরস দুনিয়া কি থাকার জায়গা নাকি? আওয়াজ হয় নাই, আওয়াজ দিয়া বলেন থাকার জায়গা। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের ওই দেহ মাটি যে খাইবি, শূন্য হইবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হইবে বুড়ির মেলা। ঠিক কিনা? সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হইবি বুড়ির মেলা। কেউ বা দিবি আখেরি গোসল, কেউ বা দিবি আখেরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না? ও দুনিয়ার মুসলমান ভাই, কার লাগিয়া তুমি কান্দো? তোমার চোখে কার জন্য পানি? যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা গো, তোমার সাথে তোমার সন্তান যাবে না, তোমার সাথে তোমার মা যাবে না, তোমার সাথে তোমার বাবা যাবে না, ঘরের সুন্দরী বিবি তোমার সাথে যাইবে না। তোমাকে কিন্তু একা একা ওই অন্ধকার কবরে যাইতে হবে। ঠিক কিনা আওয়াজ দিয়া বলে? সেই জন্যই মুসলমান ভাইরা আমার, আজকের আমার সাবজেক্ট হলো, যেহেতু দুনিয়া ছেড়ে যাইতে হবে, দুনিয়া থাকার জায়গা না, কেউ কোনোদিন দুনিয়াতে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? যার দেহে প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবারের আওয়াজে বোঝা যায় আপনারা 4 দিন ধরে শুনতেছেন। ঠিক কি না হুজুর? এই আল্লাহু আকবারের আওয়াজ তো এমন আওয়াজ হবে, কাফেরের বেঈমানদের দিলটা থরথর করে কাঁপতে থাকবে। যেহেতু একা, ঠিক কি না? যেহেতু একা কবরে থাকবো। ও মিয়া, কবরে যেদিন আমাকে আপনাকে রাখা হবে গো, 6 দিনের মাথায় হাতের নখগুলো সব খসে খসে পড়ে যাবে, 9 দিনের মাথায় চুলগুলো সব পড়ে যাবে। ঠিক কিনা বলেন? 60 দিনের মাথায় হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে যাবে, 90 দিনের মাথায় হাড়ের জোড়াগুলো পর্যন্ত খসে পড়ে যাবে। সেই জন্যই কবি বলেন, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কবুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহু আকবার বলেন। জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর কি জায়গাটা ভালো নাকি? বলেন জায়গাটা ভালো নাকি? জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার। 17 দিন পেট ফেটে সব পুকার খাদ্য হবে,
60 দিন পরে গোসল হবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে সব পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোসল হবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রই কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও মুসলমান, যদি বুঝে থাকেন বলেন তো কি দিয়া কবরটা সাজাইতে হবে? আওয়াজ হয় নাই, আওয়াজ দিয়া বলেন কি দিয়া? আমল দিয়া যদি কবরটারে সাজাইতে পারো গো, আমল দিয়া যদি কবরটা সাজাইতে পারেন, আমল নিয়া যদি কবরে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, আমার এই বান্দার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন। মুসলমান ভাইরা আমার, সেই জন্য আমি 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। কার কথা বলেন? কুরআনুল কারীম থেকে যদি কথা শুনি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? এই ভুল আছে? কোরআন ছাড়া যদি কথা শুনি, ভুল হতেও পারে, সহি হতেও পারে, ভুল হতেও পারে। কিন্তু কুরআনুল কারীমের ভিতর থেকে যদি কথা শুনি, এর ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ পর্যন্ত নাই, বলছেন আমার আল্লাহ। বলেন কে বলছেন? কে কে? ও মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীম এটা নূর। এটা কি বলেন? এটা আমাদের ঘরের ভিতরে আছে। এই বলেন আছে? মুসলমান ভাইরা আমার, এটা হলো নূর। নূর মানে আলো। নূর মানে কি? আলো। এই কুরআনুল কারীমটা, আমি কোরআনের কথা আগে একটু বলে নেই। যেহেতু কুরআনুল কারীম আমাদের সবার ঘরে আছে, আমরা পড়ি, আমাদের মা বোনরাও পড়ে, কিন্তু দুঃখের বিষয় হলো কিছু কিছু ঘর আছে কুরআনুল কারীম বছরের পর বছর চলে যায়, একটা দিনের জন্য হাত দিয়া ধরা হয় না, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, মাকড়সা পর্যন্ত কুরআনুল কারীমে বাসা বাঁধে, মাকড়সা জাল বনে কুরআনুল কারীমের ভিতরে। কেন কেন? অযত্নে থাকার কারণে, অবহেলিত থাকার কারণে, হাত দিয়া না ধরার কারণে, তেলাওয়াত না করার কারণে মাকড়সা পর্যন্ত বাসা বাঁধে। এরকম ঘর আছে না নাই? মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, পয়গম্বর বলেছেন, যেই ঘরের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত সকাল সন্ধ্যা হয়, সেই ঘরের ভিতরে বরকত দান করেন কে? আমার আল্লাহ। সেই ঘরের ভিতরে বরকত দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ও মিয়া, এই কুরআনুল কারীম হচ্ছে নূর, কুরআনুল কারীম হচ্ছে আলো। তার স্পষ্ট দলিল হচ্ছে এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোন মাসে? বলেন বলেন। ওয়াজ শুধু শুনলে হবে না, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, মসজিদে হয়, মাদ্রাসায় হয়, হয় কি হয় না? বাড়ি বাড়ি হয়, কবরস্থানের উদ্যোগে হয়। বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি কি পারি না? সেই জন্যই মুসলমান, পর্দার আড়ালের মা গো, দিলের কান দিয়া কথা শুনেন, দিলের কান দিয়া কথা শুনেন, কথাগুলো মুখস্থ রাখার চেষ্টা করেন। মুসলমান ভাইরা আমার, এই কোরআন হচ্ছে আলো। পবিত্র রমজান মাসে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন নাজিল করছেন কে? কোন মাসে? রমজান মাসে। কিন্তু মজার বিষয় হলো, কোরআন যেহেতু আলো, কোরআন কি বাবা বুঝেন কথা? কোরআন কি আলো। তাহলে আবার লক্ষ্য করে দেখেন,
একটা মাস 30 দিনে ধরা হয়, ঠিক কিনা বলেন? আকাশে রাতের বেলায় চাঁদের আলো কখন থাকে? মাসের প্রথম দিক দিয়াও তেমন থাকে না, ঠিক কিনা? মাসের শেষ দিক দিয়াও থাকে। এই আওয়াজ দিয়া বলেন থাকে। কিন্তু কুরআনুল কারীম যেহেতু আলো, কিভাবে বুঝবেন? মাসের প্রথম দিক দিয়াও আলো থাকে না, শেষের দিক দিয়াও আলো থাকে না, মাঝামাঝি টাইমে আলো বেশি না কম। কিন্তু এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তাহলে আলোময় রাত্রিতে নাজিল করতে পারতেন, কি পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিক দিয়া অন্ধকারের রজনী এই দিক দিয়া নাজিল করলেন না, তারপরে মাঝের অংশ আলোময় রাত্রি কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেন নাই। যেহেতু কোরআন একটা আলো, কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। দুনিয়ার মানুষদেরকে আমার রব্বি কারীম জানিয়ে দিতে চায়, ও মানুষ, কোরআন যেহেতু আলো, তাই আমি আল্লাহ তাআলা আলোময় রাত্রিতে নাজিল করি নাই, অন্ধকার রাত্রিতে নাজিল করেছি। যেহেতু কোরআন আলো, কোরআন কি আলো। মুসলমান ভাইরা আমার, এই কোরআনের কথা বলে নেই, এই কোরআনুল কারীম এটা আলো, এটা হেদায়েতের কিতাব মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলেন? এই কিতাব দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবিধান হিসাবে কোরআনুল কারীম পান নাই, পাওয়ার পূর্বে দীর্ঘদিন আল্লাহর রাসূল মুসলমানের কাছে দাওয়াত দিয়েছেন। কি করছেন? দাওয়াত দিয়েছেন, মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, কিন্তু কোরআনুল কারীম সংবিধান হিসাবে পান নাই। তাই আল্লাহর নবী সফলতা অর্জন করতে পারেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। নবী হে, আপনি কেন সফলতা অর্জন করতে পারেন নাই তাকে আপনি জানেন, কারণ কোরআনুল কারীম সংবিধান হিসাবে আপনাকে দেওয়া হয় নাই। ঈমান কি জিনিস আপনি জানেন না, বুঝতেন না, কিতাব কি জিনিস আপনি জানেন না। তাই আপনি যতই চেষ্টা করেছেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ তাআলা প্রিয় রাসূলকে দিলেন উপহার স্বরূপ, আর বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুম। নারীদের সতীত্ব ইজ্জতের জং তারাই হয়ে গেল নারীদের সতীত্ব ইজ্জত আবলুর পাহারাদার। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব দিয়ে জমিনে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এমন জাতি হিসাবে তাদেরকে গঠন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিপ্লব তিনি সমাজে আনলেন। সেই জন্য আল্লাহর রাসূল বলছেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই ছিল সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিপ্লব সমাজে প্রতিষ্ঠিত করলেন, জাতি সভ্য জাতি হিসাবে পরিচিত হয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার, আজও যদি আমরা বিপ্লব সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে বলেন তো ঘরে বসে জিকির করলেই হবে নাকি? হবে? আল্লাহর নবী এই বিপ্লব প্রতিষ্ঠিত করার জন্য নিজের শরীরের পবিত্র রক্ত মুবারক পর্যন্ত ঢেলে দিয়েছেন। দান দান মুবারক আল্লাহর রাসূলের শহীদ হয়েছে, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আজও যদি সমাজে বিপ্লব প্রতিষ্ঠিত করতে চাও মুসলমান, ঘরে বসে থেকে হবে না, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, তবেই তো না বিপ্লব প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করলে বিপ্লব আসবে না, কি জোরে বলেন? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়,
আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ে রয়ে ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ে রয়ে ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যেই কিতাব দিয়ে বিপ্লব প্রতিষ্ঠিত করেছেন, আমাকেও আপনাকে সেই কিতাব দিয়ে বিপ্লব প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমকে শুধুমাত্র কেবলমাত্র ঘরে রেখে দিলেই চলবে না। এই কোরআনুল কারীমকে তাবিজের কিতাব হিসাবে ব্যবহার করলে চলবে না। বাবা মা মারা গেছে, খতম করে দাওয়াত খাওয়াইলাম, এতটুকুন সীমাবদ্ধতার ভিতরে থাকলে চলবে না। নতুন দোকান উদ্বোধনের জন্য কোরআনুল কারীমকে শুধু ব্যবহার করলে চলবে না। এই কোরআনুল কারীমকে, নিজের জীবনকে এই কোরআনুল কারীম এর মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করতে হবে, সমাজকে পরিচালনা করতে হবে, রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, নিজের ঘর পর্যন্ত এই কোরআনুল কারীম দিয়া পরিচালিত করতে হবে। ঠিক কিনা বলেন? এই হয় না? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই কিতাব যদি আমার নিজের জীবনের সংবিধান হিসাবে আমি যদি মেনে নিতে পারি, আমলের জিন্দেগি গঠন করতে পারি, এই কোরআনুল কারীম কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্যই মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআন থেকে কথা বললে ভুল সন্দেহ কোনোটাই নাই। মুসলমান ভাইয়েরা আমার, চলবে না বন্ধ করে দিব? চলবে, আরেকটু চলবে। মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এটা আমার জীবনের সংবিধান হিসাবে গ্রহণ করা লাগবে। সেই জন্যই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই, সন্দেহ পর্যন্ত নেই। সেই জন্যই সূরাতুস সাফফাত 10, 11, 12, 13 চারটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে বলেন তো? আমরা ঈমানদার কিনা? এখন যদি বলি আপনি ঈমানদার কেন, বলবেন আমার বাবা ঈমানদার ছিল। ঠিক না? আমার বাবা মুসলমান ছিল। বলি আপনার বাবা মুসলমান কেন? আমার দাদা মুসলমান ছিল। ঠিক কিনা বলেন? আমাদের অবস্থাটা তো এমনই হয়ে গেছে। মুসলমান ভাইয়ারা আমার, আমরা ঈমানদার আল্লাহকে বিশ্বাস করি কিনা? আল্লাহ তাআলার উপর ঈমান আনছি, পয়গম্বর আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা ঈমান এনেছি। ঠিক কিনা? মরা লাগবে, দুনিয়া ছাড়তে হবে, আখিরাত, কবর, এগুলো সব আমাদের সম্মুখে। ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সর্বপ্রথম ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারেরা শোনো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, মুমিনেরা, শোনো শোনো, দুনিয়ার জিন্দেগিতে তোমরা অনেক ব্যবসায়ী তো করে থাকো। কেউ কাঁচামালের ব্যবসা করে, কেউ আবার মনিহারি ব্যবসা করে, কেউ মাছের ব্যবসা করে, কেউ গাছের ব্যবসা করে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। হরেক রকমের ব্যবসা তিজারহ দুনিয়াতে আছে না নাই বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা, তাদেরকে ডাক দিয়া বলেন, ঈমানদারেরা রে, আমি
রব্বি করিম, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেই, যেই ব্যবসাটা করলে পরে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি দিয়া দিব। সুবহানাল্লাহর আওয়াজ হয়নি? ঘুমাইতেছেন? এই জিমাইতেছেন নাকি? লিল্লাহি তাকবীর। ঘুমটা একটু ছাড়েন, ঘুমটা ছাড়েন, হাতের বানটান সব ছেড়ে দেন। লিল্লাহি তাকবীর। হয় নাই? লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিয়েছেন? ইমানদারদেরকে, ইমানদারদেরকে। কিন্তু আমাদের ইমানটা এতই যে নরবড় হয়ে গেছে, গুলশানে যদি 5 তলা বিল্ডিং এর মালিক বানাইয়া দেওয়া হয়, বলা যদি হয় তোমাকে গুলশানে 5 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দেওয়া হবে, ইমানটা ছেড়ে দাও, কি মনে করেন? একেবারে নরবড়, ঠিক কিনা বলেন? তখন হেকমত খোঁজা শুরু করে দিব। মাসআলা রাখো, পরে হেকমত খোঁজা শুরু করে দিবে। আমি গরিব অসহায়, 5 তলার বিল্ডিং এর মালিক আগে হইয়া নেই, তারপরে আবার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো গা। বুঝেন নাই? মুসলমান ভাইয়ারা আবার, কিন্তু ঈমান এটা বড় দামি একটা জিনিস। ঈমান নিয়ে কবরে গেলে পরে জান্নাত দিবেন কে? এই আওয়াজ হয় নাই? আওয়াজ দিয়া বলেন কে? ঈমান হারা হইয়া যদি কেউ কবরে যায়, তাহলে তার জন্য কষ্ট আছে না নাই? তার ঠিকানা কোথায়? ঈমান নাই, ঠিকানা জাহান্নাম। ঈমান আছে, ঠিকানা কোথায়? মুসলমান ভাইরা আমার, এই যে করোনা ভাইরাস গেল কিছুদিন আগে, ঠিক কিনা বলেন? অক্সিজেন নিয়ে কতই দৌড়া দৌড়ি, লাফালাফি, ফালাফালি, দেখছেন কি দেখেন নাই? দেখছেন না? যারা বড় লোক, যারা ধনাঢ্য, যাদের কাছে টাকা ছিল, তারা অক্সিজেন কিনতে পারছে, ঠিক কিনা? আর যাদের কাছে টাকা নাই, অক্সিজেন কিনতে পারে নাই। কিন্তু মুসলমান ভাইরা আমার, বলেন তো আওয়াজ দিয়া, অক্সিজেন বিহীন যদি কেউ মারা যায়, সে জাহান্নামে যাবে? না না, তার যদি ঈমান থাকে, তার ঠিকানা হবে কোথায়? জান্নাত। আর ঈমান হারা হইয়া যদি কেউ কবরে যায় গো, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। মুসলমান ভাইরা আমার, ঈমান বড় দামি জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলবেন না কেউ, এদিকে তাকান, শেষ করে দিব অল্প কিছুক্ষণের ভিতরে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছেন, মুসলমান হয়েছে। হযরতে আম্মারের মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। আবু জেহেল, কুখ্যাত সন্ত্রাসী, নাম শুনছেন? এই আবু জেহেলের লোকজন মা বেটা দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল। শুধু অ্যারেস্ট করে নিয়েই যায় নাই, 2টা গাছের সাথে 2 জনকে বেঁধে ফেলেছে। হযরতে আম্মার, আল্লাহ রাসূলের সাহাবী আম্মারকে একটা গাছে বেঁধে ফেলেছে। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা গাছে বেঁধে ফেলেছে। নির্যাতন, এমন নির্যাতন করা শুরু করে দিল আবু জেহেলের লোকজন। আর আবু জেহেল ডাক দিয়া বলেন, আম্মার রে, কালেমা ছেড়ে দে, ঈমানটা ছেড়ে দে, তোদেরকে আমিও ছেড়ে দেব। কালেমা ছাড়বি না, তোদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরতে আম্মারকে মারে, হযরতে আম্মারের মাকে মারে, এমন মার। আর ডাক দিয়া বলেন, আম্মার রে, কালেমা যদি না ছাড়িস রে আম্মার, তোর মাকে তোর সামনেই কিন্তু উলঙ্গ করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। সন্তানের সামনে মাকে পিটায়, মাকে মারে, সন্তানের কি সহ্য হয় নাকি? বলেন, তাই আওয়াজ দিয়া বলেন, সহ্য হয় নাকি? একটু দুর্বল হয়ে গেছে হযরত আম্মার। মা সুমাইয়া কাতর কণ্ঠে ডাক দিয়া বলেন, বাবারে, এমন সন্তান পেটে গর্ভে ধারণ করি নাই রে বাবা, যেই সন্তান কাফের বেঈমানদের আঘাতে নির্যাতনে কালেমা ছেড়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এমন সন্তান আমি পেটে গর্ভে ধারণ করি নাই রে বাবা, যেই সন্তান মার কষ্ট দেখে কালেমা ছেড়ে দিতে পারে। নির্যাতন করা হয়,
সন্তানের সামনে মাকে, মার কাপড়গুলো টেনে টেনে আবু জেহেলের লোকজন মাকে উলঙ্গ করে। সন্তান আম্মার মাথাটা নিচের দিকে দিয়া বলেন, মাবুদ গো, জমিটা একটু ফাঁকা করে দাও না গো মালিক, জমিনের নিচে আমি ডুবে যাই। আল্লাহু আকবার বলেন, আমি জমিনের নিচে চলে যাই। এইভাবে মাকে আঘাত করতেছি, আঘাত করতে 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 সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে কাফির বেঈমানেরা বিদায় করে দিয়েছে। তারপরেও কিন্তু একটা বারের জন্য ঈমান ছাড়ে না, ঠিক কিনা বলে? একটা বারের জন্য কিন্তু ঈমান ছাড়ে নাই। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের ঈমান তো এতই নরবর হয়ে গেছে, কচু পাতার পানির মতো। কচু পাতার উপরে পানি দিলে পানি থাকবো নি? আমাদের ঈমানটাও এরকম হয়ে গেছে, এই আছে এই নাই, এই আছে এই নাই, ঠিক কিনা বলেন আওয়াজ দিয়া? কিন্তু আল্লাহ তাআলা এখানে কোন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেছেন, ও ঈমানদারেরা শুনো শুনো, ও মুসলমান ভাইয়ের আমার, ঈমানদারদের কথা আজকে শুনে যান। ছোট্ট করে একটা ঘটনা বলেই শেষ করে দিব। মুসলমান ভাইয়ের আমার, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো সকলেই নাকি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমদের সাথে সরাসরি যুদ্ধ সংগঠিত হয়েছিল, সরাসরি, এর আগে হয় নাই। যদিও হওয়ার কথা ছিল, আল্লাহর রাসূলের ভয় ভীতি কাফির বেঈমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন কাফির বেঈমানদের ভিতরে, রাসূলের ভীতি ঢুকিয়ে দিয়েছেন। সরাসরি যুদ্ধ হয় নাই, যুদ্ধের আগেই মুসলমানেরা জয়লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। সরাসরি রোমদের সাথে যুদ্ধ হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। রোমদের সাথে যুদ্ধ হবে কাদের সাথে? তৎকালীন সময়ের পরাশক্তি, সুপার পাওয়ার শক্তি রোমদের সাথে মুসলমানেরা যুদ্ধ করবে। ছোট্ট করে বলে দেই মুসলমান ভাইয়েরা আমার, এই দিক দিয়া রোম সম্রাট তিনি চিন্তা করতেছেন মুসলমানের সাথে যুদ্ধ হবে, লড়াই হবে, না জানি তাদের দলবল কেমন, ঠিক কিনা বলে? এই মহিলা মা বোনেরা যারা আছে তারাও শুনেন, কারণ ঈমান এটা এমন একটা দামি জিনিস, পুরুষের দরকার, মহিলাদেরও দরকার। মুসলমান ভাইয়ারা আমার, রোম সম্রাট এই দিকে চিন্তা ফিকিরে ব্যস্ত, মুসলমানদের সাথে জিহাদ হবে, লড়াই হবে, যুদ্ধ হবে, না জানি তাদের দলবল কেমন, না জানি তাদের অস্ত্র শস্ত্র কেমন, না জানি তাদের আলাদা কোনো ট্রেনিং আছে নাকি। গোয়েন্দা বাহিনী তৈরি করলো। গোয়েন্দা চিনেন? গোয়েন্দা, হ্যাঁ, আজকের এই মাহফিলেও থাকতে পারে, ঠিক কিনা? চুপি চুপি আসবে, চুপি চুপি চলে যাবে। মুসলমান ভাইয়ারা আমার, গোয়েন্দা বাহিনী তৈরি করলো, লিডার একজনকে বানায়া বলেন, যাও যাও মুসলমানের কাছ থেকে খবর নিয়ে আসো, তাদের দলবল কেমন, লোক সংখ্যা, লোকবল কেমন। গোয়েন্দা সমস্ত খবরগুলো নিয়ে বাদশার কাছে চলে আসে। বাদশাহ, না না না, মুসলমানের দল বল তেমন নাই, আমাদের 3 ভাগের 1 ভাগও মুসলমান হবে না, 3 ভাগের 1 ভাগও মুসলমান হবে না। বাদশাহ আবার ডাক দিয়া বলেন, আচ্ছা বলো তো দেখি তাদের অস্ত্র শস্ত্র কেমন, আধুনিক আছে কিনা। গোয়েন্দা বাহিনী বলেন, বাদশাহ না না, অস্ত্র শস্ত্রের দিক দিয়াও তারা আধুনিক না, আমাদের চাইতে অনেক দুর্বল, আমাদের চাইতে অনেক দুর্বল। এবার বাদশাহ ডাক দিয়া বলেন, লোক সংখ্যাও যদি কম হয়, অস্ত্র শস্ত্রের দিক দিয়াও আমাদের চাইতেও আধুনিক না, তেমন না, তাহলে চতুর্দিক দিয়া মুসলমানদের যে বিজয়ের আওয়াজ শোনা যায়, এটা কি তাদের আলাদা কোনো ট্রেনিং আছে নাকি? মুসলমান ভাইয়ারা আমার, এবার গোয়েন্দা ডাক দিয়া বলেন, বাদশাহ না না না, তাদের আলাদা কোনো ট্রেনিং নাই, ট্রেনিং প্রাপ্ত তারা না। তাদের দলের ভিতরে তো এমন লোকজন আছে, তাদের আমির যখন তাদেরকে অর্ডার করে, ডাক দেয়, তাদের দলের ভিতরে এমন লোক আছে যারা কৃষিকাজ করে, তাদের দলের ভিতরে এমন আছে যারা ব্যবসা করে,
তাদের দলের ভিতরে এমন মুসলমান আছে যারা অন্যের বাড়ি কাজ কইরা খায়। তাদের আমির যখন তাদেরকে ডাকে অন্যের বাড়ির কাজ ছেড়ে দেয়, কৃষি কাজ ছেড়ে দেয়, দোকান বন্ধ করে দিয়ে তাদের আমিরের ডাকে তারা হাজির হয়ে যায়। আলাদা কোনো ট্রেনিং নাই, তবে বিজয়ের আওয়াজ শোনা যায়। কারণ হলো জানেন ও বাদশাহ, মুসলমানেরা জিহাদের ময়দানে শুধু বিজয়ী হওয়ার জন্য আসে না, তাদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য আসে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। শহীদ হওয়ার জন্য মুসলমানেরা আসে, শহীদ হওয়ার জন্য। কাফের বেঈমানেরা মনে করে লোক সংখ্যা বেশি হইলে মনে হয় বিজয়ী হওয়া যায়। এই ঠিক কিনা বলেন? কাফের বেঈমানেরা মনে করেন অস্ত্র শস্ত্র যদি বেশি হয় মনে হয় বিজয়ী হওয়া যায়। না না না, ইতিহাস তো আমাদের সম্মুখে। বদরের যুদ্ধে মুসলমান ছিল কয়জন? এই বলেন কয়জন? হ্যাঁ, 313 জন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের সংখ্যা কম, কাফির বেঈমানদের সংখ্যা অনেক বেশি। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমানের পাওয়ারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া মুসলমানদেরকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন। মুসলমান ভাইরা আমার, কাফির বেঈমানেরা মনে করে অস্ত্র শস্ত্র বেশি থাকলে, লোক সংখ্যা বেশি থাকলে বুঝি বিজয়ী হওয়া যায়। কিন্তু না না, ঠিক কিনা বলেন? ইমানের বলিয়মের, ইমানের ফাওয়ারে যদি ফাওয়ার হতে পারেন, আসমান থেকে আল্লাহ তাআলার সাহায্য মদত আসবে কি আসবে না? মুসলমান ভাইরা আমার, এই দিক দিয়া বাদশা বলেন, তাহলে এটা কেমন মুসলমান গো? দুনিয়াতে মানুষ বাঁচতে চায়, বাঁচার জন্য মানুষ পাগল। এই ঠিক কিনা বলে? বাঁচার জন্য মানুষ পাগল, আর তারা মরার জন্য জিহাদের ময়দানে যায়। গোয়েন্দা ডাক দিয়া বলেন, বাদশাহ, এই মানুষগুলো তো একসময় জাহান্নামী মানুষ ছিল, তাদের ভিতরে দুনিয়া ছিল, তাদের ভিতরে দুনিয়া মায়া ছিল, তাদের ভিতরে স্ত্রী সন্তানের মায়া মোহাব্বত ছিল। এই মানুষগুলো জাহান্নামী মানুষ ছিল, কিন্তু তারা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বাদশাহ, দুনিয়ার লোভ লালসা সব কিছু তারা ত্যাগ করেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এবার বাদশা ডাক দিয়া বলেন, গোয়েন্দা, এত পাওয়ারফুল মুসলমান, তাদের ইমানের এত জোর, আমি এদের ইমানই পরীক্ষা করতে চাই। কি করবে? ইমানই পরীক্ষা। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এটা সিস্টেম করে দিয়েছেন, যদি না করতেন এই ঘটনা আপনারা শুনতে পারতেন না। ঠিক কিনা বলেন? বাদশা ডাক দিয়া বলেন, আমি তাদের ইমানের পরীক্ষা করতে চাই। জিহাদের ময়দানে যখন তারা আসবে, মুসলমানের একটা গ্রুপ, একটা দল আমার কাছে ধরে নিয়ে আসবা। কি করবে বলেন? ইমানের পরীক্ষা। বলেন কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা করবে বাদশাহ। ঘটনা চক্রে তাই হলো, মুসলমানদের একটা দল কাফের বেঈমানদের হাতে অ্যারেস্ট হয়ে গেল। খবর পাঠাইছে বাদশাহ, মুসলমানদের একটা গ্রুপ, একটা দল ধরা পড়েছে, কি করব? বলে নিয়ে আসো দরবারে। পরের দিন সকালবেলা মুসলমানদের দল, একটা গ্রুপ বাদশার সামনে হাজির করা হলো। মজলিসের ভিতরে বাদশাহ বসে আছে, সকল মানুষগুলো, এমপি মন্ত্রী যারা, সবাই বাদশার সামনে হাজির। মনে করছিল, ওই লোকজন মনে করছিল মুসলমানদেরকে বাদশাহ অর্ডার দিবে, সঙ্গে সঙ্গে এদেরকে মৃত্যু দিয়া দাও। ঠিক কিনা বলেন? কারণ যেইতেই মানুষের সাথে কিন্তু তারা লড়াই করতে আসে নাই। তৎকালীন সময়ের সুপার পাওয়ারফুল বাদশাহ রোম সম্রাটের বিরুদ্ধে তারা জিহাদ করতে আসছে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ার আমার, কিন্তু দেখা গেল না না, বাদশাহ ডাক দিয়া বলেন, এদিকে আসো। মুসলমানদেরকে সামনে আই না। বাদশাহ বলেন, তোমাদের দলের লিডার কে? লিডার টকবকে একজন যুবক দাঁড়িয়ে বললেন, আমি হচ্ছে এই দলের লিডার। নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলেন নাম কি? টকবকে যুবক, সুন্দর চেহারাওয়ালা একটা যুবক দাঁড়িয়ে গেছেন, আমি এই দলের, এই কাফেলার লিডার। আমি আব্দুল্লাহকে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ, বাদশার পাশে একটা চেয়ার খালি আছে, বলে এই চেয়ারে বসো। সুবহানাল্লাহ বলে। ও মিয়া,
তৎকালীন সময়ের সুপার পাওয়ার বাদশার পাশে বসা এটা কিন্তু জানতেন ব্যাপার স্যাপার না। ওই বাদশার চেয়ারে পাশে বসার জন্য অনেক রাজা বাদশারা পর্যন্ত বসার জন্য প্রস্তুত ছিল। কারণ বাদশার পাশে বসাইবে কারে? বাদশা পছন্দ করে যারে, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের শেখ হাসিনার চেয়ারের পাশে আপনার চেয়ারকে আপনি বসতে দিবে নাকি বলেন? বসতে দিবে? শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাকেই তার পাশে বসাবে তিনি যাকে পছন্দ করেন, ঠিক কিনা বলেন? কারণ এই চেয়ার এটাও কিন্তু একটা দামি জিনিস, ঠিক কিনা বলেন? এই চেয়ারের জন্য পাগল মানুষ, ঠিক কিনা বলেন? এই চেয়ারের জন্য এক মুসলমান আর এক মুসলমানকে কতল করার জন্য প্রস্তুত আছে না নাই? কিন্তু এই চেয়ারে সবাই বসতে পারে না। সবাই কি বসতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইজ্জত দেন, যাকে সম্মান দেন, তাকে এই চেয়ারে আল্লাহ তাআলা বসায়া দেন, ঠিক কিনা বলেন? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন রাস্তার ফকিরকে ফুলের মালা পরাইয়া এই সিংহাসনে চেয়ারে বসাইয়া দিতে পারে কি পারে না? আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন এই সিংহাসনের মানুষটাকে জুতার মালা পরাইয়া রাস্তায় নামিয়ে দিতে পারে কি পারে না? সবাই তো অবাক, হাই হাই এটা করছে কি? এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশার চেয়ারে বসাইয়া দিছে। বাদশা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তোমার চেহারা বড় ভালো। রাগ করতেছেন আপনারা? কষ্ট হইতেছে? তোমার চেহারা বড় ভালো, বয়স তোমার কম। আব্দুল্লাহ তোমার আমার অনেক পছন্দ হয়েছে। ও আব্দুল্লাহ, রোম সাম্রাজ্যের আধা মালিক তোমারে দিয়া দিব আমি। তোমার কি অনেক পছন্দ হয়েছে আমার, কিন্তু তোমার আমার মাঝে একটা জিনিস দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে, সেটার নাম হলো ঈমান। বলেন কি? ঈমান। ও আব্দুল্লাহ, কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। কালেমা যদি ছেড়ে দাও, ঈমানটা যদি আব্দুল্লাহ তুমি ছেড়ে দাও, রোম সাম্রাজ্যের আধা মালিকানা তোমারে দিয়া দিব। অফারটা কি কম না ছোট? বড় না কম? ঠিক না? অনেক বড় একটা অফার। রোম সাম্রাজ্যের আধা মালিকানা দিয়ে দিবে। মুসলমান ভাইয়ারা আমার, এক নাম্বার অফার গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজি হইলেন না। 2 নাম্বার, আব্দুল্লাহকে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, আমার একটা সুরসী রূপসী কন্যা আছে। বিভিন্ন কান্ট্রি থেকে রাজা বাদশার ছেলেদের প্রস্তাব আসে আমার মেয়ের বিবাহের জন্য। অনেক সুন্দরী একটা মেয়ে কন্যা সন্তান আমার আছে, একটা মাত্র সন্তান। আব্দুল্লাহ রে, ঈমানটা যদি ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দাও রে আব্দুল্লাহ, আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব। আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে বাকি এই রোম সাম্রাজ্যের বাকি অর্ধেকটার মালিকও তুমি হয়ে যাবা, অর্থাৎ রোম সাম্রাজ্যের পুরা মালিকানাই তোমার। অফারটা কম না বেশি? অনেক বেশি গেল এটা। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থাকা আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছেন, চোখ দুটো গরম লাল হয়ে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ও রোম সাম্রাজ্যের লাল কুত্তা, তুমি যদি আমাকে তাম পৃথিবীটা আমার হাতের মুঠোয় এনে দাও, ও বাদশাহ, একটা বারের জন্য আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলেন। মুসলমান ভাইরা আমার, ঈমান ছাড়ছে। এত বড় অফার আমাদেরকে যদি দিত, এই রে বাবা, ঠিক কিনা? এত মালিকানা, শুধু তাই না, আবার পাশে মেয়েও আছে একটা, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, এবার বাদশা রাগান্বিত হয়ে ঘরের ভিতরে চলে গেছে। এত ইমানের পাওয়ার, আমি এর ইমানের পরীক্ষা আরো কঠিন ভাবে নেব। জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। রাত্রের বেলায় রূপসী সুরসী কন্যা জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। এত সাজুগুজু করেন,
মেয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে গেছেন। মেয়েটা একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে আসে, তার চেহারা সৌন্দর্য দেখায়, তার ঈমান হরণ করার জন্য, ঈমান নষ্ট করার জন্য। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফা 2 রাকাত নামাজ শেষ করে আবার 2 রাকাতের নিয়ত করে। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ শেষ করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা আবার 2 রাকাত নামাজের নিয়ত করে। সুবহানাল্লাহ। এইভাবে সারাটা রাত্র কেটে যায়। সকালবেলা মেয়েটা বাদশার কাছে যায়, বলে বাদশাহ, কার কাছে আপনি আমারে পাঠাইছেন? এটা মানুষ না ফেরেশতা বুঝার শক্তি আমার নাই। আল্লাহু আকবার। এটাতেও কাজ হলো না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ডাক্তারকে ডেকে বলেন, ডাক্তার রে, কতদিন মানুষ না খায়া থাকতে পারে? বলে, একে জেলখানার ভিতরে ঢুকায়া দাও। জেলখানার ভিতরে ঢুকানোর পরে এর খানা বন্ধ, পানি বন্ধ, সব কিছু বন্ধ করে দাও। পরীক্ষা নিরীক্ষা করে দেখবা, যখন দেখবা একেবারেই জান চলে যায় আর বাঁচার উপায় নেই, তখন আমারে বলবা। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি 1 সপ্তাহ খানাও নাই, পানিও নাই। ভিতরে আব্দুল্লাহ ছটফট করে 8 দিনের মাথায় ডাক্তার পরীক্ষা করে দেখে। 8 দিনের মাথায় পরীক্ষা করে দেখে আবার যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো সময় মরে যেতে পারে। এবার ডাক্তার দয়া বাদশাকে ডাক দিয়া বলেন, বাদশাহ, একেবারেই দুর্বল হয়ে গেছে আব্দুল্লাহ, খানা পানি যদি না দেওয়া হয় যে কোনো সময় মরে যেতে পারে। বাদশাহ ডাক দিয়া বলেন, ডাক্তার যা যা আব্দুল্লাহর জন্য খানা নিয়ে যা। কি খানা নিবি এটাও আবার তার কানে কানে বলে দিবি। মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত, বলেন হালাল না হারাম? এই মুসলমান, আওয়াজ হয় না, আওয়াজ দিয়া বলেন হালাল না হারাম? মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত আবার বলছে কানে কানে যাইয়া বলে দিবি হারাম খাবার। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে নেওয়া হলো খানা। আব্দুল্লাহকে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ খেয়ে নাও, মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত তোমার দেওয়া হয়েছে, বলেন হালাল না হারাম? এবার আব্দুল্লাহ 8 দিনের না খাওয়া আব্দুল্লাহ বাদশাকে ডাক দিয়া বলেন, বাদশার ওই ডাক্তারকে ডাক দিয়া বলেন, ডাক্তার জলদি করে আমার সামনে থেকে খানা নিয়ে যা, নচেত তো লাথি মেরে তোর খানা আমি ফেলে দিব। আল্লাহু আকবার। আমরা যদি হইতাম আগে মনে মনে হেকমত খুঁজতাম, আগে খাইয়া জীবন বাঁচাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, এইভাবেও যখন কাজ হলো না, ঈমান নষ্ট করতে পারে নাই, ঈমান হরণ করতে পারে নাই, একটা বারের জন্য কিন্তু কালেমা ছাড়ে। মুসলমান ভাইয়েরা আমার, এবার আরেকটা বাদশাহ ডাক দিয়া বলেন, তেল গরম করো কড়াইয়ের ভিতরে, ওই গরম তেলে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, যন্ত্রণা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। তেল গরম করো, বড় কড়াইয়ের ভিতরে তেল গরম করা হলো। বাদশার আদেশে বাদশাহ ডাক দিয়া বলেন, জেলখানা থেকে একটা মুসলমান কয়েদি নিয়ে আসো। মুসলমান কয়েদি নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই মুসলমান কয়েদিকে, মুসলমানকে গরম তেলে ফেলেন, দুনিয়া থেকে বিদায় করে দিল। মুসলমান, ও মুসলমান, গরম তেলে একটা মুসলমানকে যখন ফালাইছে, বলেন তো তার অবস্থাটা কেমন হয়েছে? বাজা মাছের মতো, ঠিক কিনা বলেন? হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে। মুসলমান ভাইয়ারা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের সামনে তো এমন ঘটনা। এবার বাদশা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, ইমানটা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, নচেত তো তোর অবস্থা এরকম হবে। আব্দুল্লাহকে আস্তে আস্তে করে সামনের দিকে আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, গরম তেলে নিক্ষেপ করবে আব্দুল্লাহকে। এবার আব্দুল্লাহর চোখের গোড়া বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে। আল্লাহু আকবার বলেন। পানির ফোঁটাগুলো পড়ে। 2 জন লোক সাথে ছিল, যখন দিকে আব্দুল্লাহ কান্দে,
বাদশার সামনে যায় বলেন, বাদশাহ গো, আব্দুল্লাহর দিলটা নরম হয়ে গেছে, আব্দুল্লাহ কান্দে, এবার আপনি একটা নতুন করে অফার তারে দিয়ে দিতে পারেন, মনে হয় সে কালেমাটা ছেড়ে দিতে পারে। মুসলমান ভাইরা আমার, বাদশাহ আব্দুল্লাহকে আইসা বলে, আব্দুল্লাহ কান্দো কেন? মরণের ভয় বুঝি তোমার দিলে ঢুকেছে? আল্লাহু আকবার। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে ডাক দিয়ে বলেন, বাদশা রে, মরণের ভয় আমি কান্দি না রে বাদশাহ। তুমি যাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আমার ওই মুসলমান ভাইটা দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করেছি, আমার ওই মুসলমান ভাইটার সাথে প্রতিযোগিতামূলক আমি ওই ভাইটার সাথে আমল করতাম, প্রত্যেকটা আমলই আমি ফার্স্ট হইতাম। আজকে মরণের কালে, শাহাদাতের কালে দুনিয়া থেকে আমার বন্ধুটা বিশিষ্ট একটা আমল করে সে আমার আগেই জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলেন। মুসলমান ভাইরা আমার, তারপরেও কিন্তু আব্দুল্লাহ ঈমান ছাড়ে নাই। বাদশা যখন দেখে ঈমানের এত পাওয়ার, আব্দুল্লাহকে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, দাঁড়া, অনুমতি দে। আব্দুল্লাহ, অনুমতি যদি দেশ রে, তোর কপালে আমি একটা চুমো খাইতে চাই। আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলেন, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলেন, বাদশাহ, আমার কপালে আমি তোমাকে চুমু খাইতে দিতে পারি, চুমু তুমি আমার কপালে খাইতে পারো, আমার শর্ত আছে একটা। বলেন কয়টা? একটা শর্ত আছে বাদশাহ, তোমার জেলের ভিতরে যত মুসলমান কয়েদি আছে, বলো তুমি তাদেরকে ছেড়ে দিবানি। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন। ইমানের পরীক্ষাটা কম ছিল না বেশি ছিল? মুসলমান কম ছিল না বেশি ছিল? আওয়াজ দিয়া বলেন। এটার ইমান, এটার নাম কি বলেন? মরতে রাজি আছি, ইমান ছাড়তে। মুসলমান ভাইরা আমার, যারা মনে করেন জেলখানার ভিতরে আলেম উলামাদেরকে ঢুকাইলে বুঝি তাদের ইমান কমে যায়, না 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 না, জেলখানার ভিতরে যতই ঢুকাবা উলামায়ে কেরামদের ইমানের পাওয়ার ততই বাড়বে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। মুসলমান ভাইরা আমার, সেই জন্য এই ঈমানটা নিয়ে আমরা সকলেই কবরে যাইতে রাজি আছি না নাই? আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সব সময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। এই রাজি আছেন? আমার সাথে পড়েন তাহলে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কার কাছে চাইবেন? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও হে রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। রাত্র অনেক হয়ে গেছে, ছেড়ে দিই। একটা বাইজে গেছে। বলেন, শুনেন, 10 মিনিট আছে, আমি 1টা পর্যন্ত জাস্ট আলোচনা করবো, পরে হুজুর দোয়া করবে ইনশাল্লাহ। আর 10 মিনিট চলবে, এর বেশি কিন্তু আর চলবে না। 10 মিনিট জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠবেন না কেউ, উঠবেন না কেউ, বসেন মোহাব্বতের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা